আসসালামু আলাইকুম দ্য ডিপ ডাইভে আপনাদের স্বাগত। আজকে আমরা পবিত্র কুরআনের একটা বিশেষ আয়াত নিয়ে কথা বলবো, সূরা আল বাকারার ৮০ নম্বর আয়াত। একটা ইন্টারেস্টিং বিষয় আছে এখানে, মানে একটা নির্দিষ্ট গোষ্ঠী তখন মনে করত যে পরকালে তাদের যদি শাস্তি হয়ও সেটা হবে খুব অল্প সময়ের জন্য। তো এই আয়াতে সেই ধারণাটা নিয়েই সরাসরি কথা বলা হয়েছে। আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী আয়াতটার একটা গভীর বিশ্লেষণ দরকার, মানে এর আরবি টেক্সট, বাংলা অনুবাদ, কোন পরিস্থিতিতে এটা নাজিল হলো, তাফসির কি বলে, আর অবশ্যই এখান থেকে আমরা কি শিখতে পারি। তো আজকে আমরা চেষ্টা করব এই আয়াতের গভীরে ডুব দিতে, ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী এর আসল তাৎপর্যটা বুঝতে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে একটা দাবি আর তার খণ্ডনের কথা আছে, যা শুধু ইতিহাস না, আজকের দিনেও আমাদের ভাবায়। আমরা তাহলে প্রথমেই সূরা আল বাকারার ৮০ নম্বর আয়াতটির মূল আরবি তেলাওয়াতটা শুনিনি। বাকালু লান তামাসসানা আন-নারু ইল্লা আইয়ামান মা'দুদা কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালান ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আচ্ছা, এবার আয়াতটার একটা সহজ বাংলা অনুবাদ শুনি। এবং তারা বলে, নির্দিষ্ট কয়েকদিন ছাড়া আগুন আমাদের কখনো স্পর্শ করবে না। বলুন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছো? করলে আল্লাহ তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করবেন না, নাকি তোমরা আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলছো যা তোমরা জানো না? আয়াতটা শুনলাম, অনুবাদটাও বেশ পরিষ্কার, কিন্তু ঠিক কোন অবস্থায়, মানে মদিনার কোন প্রেক্ষাপটে এই আয়াতটা আসলো? কারা ছিল এই তারা যারা এমন একটা কথা বলছিল, আর কেনই বা তাদের এমন ধারণা হলো? এটা খুবই জরুরি প্রশ্ন। তার তাফসীর গ্রন্থগুলো যদি আমরা দেখি, যেমন ধরুন ইবনে কাসির বা জালালাইন, তাবারি, প্রায় সবাই একমত যে আয়াতটা মূলত মদিনার তখনকার ইহুদি সম্প্রদায়ের কিছু মানুষের ধারণার জবাবে এসেছে। তারা নিজেদের আল্লাহর খুব পছন্দের বান্দা মনে করত। একটা বিশ্বাস তাদের মধ্যে খুব চালু ছিল যে তারা যেহেতু নবীদের বংশধর, ইব্রাহিম, আহাজ, ইসাক, আহাজ, ইয়াকুব, আহাজ, সেহেতু পরকালে শাস্তি হলেও খুবই কম হবে, নামমাত্র। ও আচ্ছা, মানে বংশ পরিচয়ের কারণে একটা বিশেষ ছাড় পাবে, এরকম? হ্যাঁ, অনেকটা সেরকমই। এই যে বলা হচ্ছে নির্দিষ্ট কয়েকদিন, বা আরবিতে আইয়ামা মা'দুদা, এটা কত দিন তা নিয়ে তফসির কারকদের মধ্যে একটু মতভেদ আছে। তবে সবচেয়ে বেশি যেটা বলা হয় সেটা হলো ৪০ দিন। ৪০ দিন, এর কোনো কারণ? হ্যাঁ, অনেক মুফাসসির মনে করেন এর কারণটা হলো তাদের পূর্বপুরুষরা যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন ৪০ দিন বাছুর পূজায় লিপ্ত ছিল। তো তাদের ধারণা ছিল ওই পাপের শাস্তি যদি হয়ও, বড়জোর ওই ৪০ দিনই জাহান্নামে থাকতে হবে, তারপর তারা ঠিকই মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। এটা যেন একরকম নিশ্চিত ধরে নিয়েছিল তারা। তার মানে এটা শুধু একটা হালকা ধারণা ছিল না, বরং তাদের আত্মপরিচয়ের অংশ হয়ে গিয়েছিল, যে বংশের কারণে তারা বিশেষ সুবিধা পাবে। বেশ আত্মবিশ্বাসী ব্যাপার তো। ঠিক তাই। এটা শুধু একটা ধারণা ছিল না, এটা ছিল তাদের আত্মবিশ্বাসের একটা জায়গা। তারা ভাবত আল্লাহর সাথে তাদের সম্পর্কটা অন্যদের চেয়ে আলাদা, স্পেশাল। আর ঠিক এই পয়েন্টেই কোরআন সরাসরি প্রশ্ন তুলছে। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তাদের এই দাবিকে চ্যালেঞ্জ করতে। প্রশ্নটা দেখুন কত যৌক্তিক আর সরাসরি। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, বলুন তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছো? বাহ, খুব শক্তিশালী প্রশ্ন তো। হ্যাঁ, খুবই শক্তিশালী। তোমরা যে বলছো মাত্র কয়েকদিন শাস্তি হবে, এটা কি কোনো ওহী বা নবীর মাধ্যমে পাওয়া আল্লাহর কোনো পরিষ্কার ওয়াদা, কোনো চুক্তি বা আহাদ? যদি সত্যি এমন কোনো চুক্তি বা প্রতিশ্রুতি থেকে থাকে, তাহলে তো কোনো সমস্যাই নেই, কারণ পরের অংশেই তো বলা হচ্ছে ফালান ইউখলিফাল্লাহু আহদাহু, আল্লাহ তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করবেন না, আল্লাহ তো তার ওয়াদা সবসময় রাখেন। কিন্তু এরপরে আসছে সেই মোক্ষম প্রশ্নটা, যেটা তাদের পুরো ধারণার ভিত্তিকেই আসলে নাড়িয়ে দেয়। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তোমরা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছো যা তোমরা জানো না? যদি আল্লাহর পক্ষ থেকে কোনো পরিষ্কার ওয়াদা না থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা কিভাবে আল্লাহর ইচ্ছা, তার বিচার, শাস্তি বা পুরস্কারের নিয়ম নিয়ে এমন মন গড়া কথা বলছো? এটা কি আল্লাহ সম্বন্ধে না জেনে আন্দাজে কথা বলা নয়? আর আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা বা মিথ্যে বলা, সেটা তো কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে। এই যে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলার বিষয়টা, এটা তো আসলেই খুব মারাত্মক। তার মানে কোরআন এখানে শুধু তাদের দাবিটাকেই ভুল প্রমাণ করছে না, বরং একটা বড় নীতিগত বার্তাও দিচ্ছে, তাই না? যে আল্লাহর বিষয়ে কথা বলতে হলে কতটা সতর্ক থাকতে হবে, কতটা জানা দরকার। একদম ঠিক। এটা শুধু ওই সময়ের ওই নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ছিল না, এটা আসলে সব সময়ের সব মানুষের জন্য একটা বিরাট সতর্কবার্তা। আল্লাহর সত্তা, তার গুণাবলী, তার নিয়মকানুন, জান্নাত জাহান্নাম, এই সব বিষয়ে কথা বলার ভিত্তি হতে হবে কি? হয় আল্লাহর পাঠানো ওহী, কোরআন ও সহিহ হাদিস, অথবা সঠিক জ্ঞান। নিছক অনুমান, ধারণা বা নিজের ভালো লাগা মন্দ লাগার উপর ভিত্তি করে আল্লাহর ব্যাপারে মন্তব্য করাটা খুবই বিপজ্জনক। হ্যাঁ, কারণ এতে আল্লাহর প্রতি ভুল ধারণা দেয়া হয়, অন্যদেরও ভুল পথে নেওয়ার ঝুঁকি থাকে। ঠিক। আর আল্লাহর যে ন্যায় বিচারের ধারণা, সেটাকেও ছোট করা হয়। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ আসলে কোন মূল নীতিটা প্রতিষ্ঠা করছেন? এই যে বংশ বা গোষ্ঠীকেন্দ্রিক ধারণা, সেগুলোকে কিভাবে দেখা হচ্ছে? দেখুন, এখানে যে মূল নীতিটা খুব শক্তভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে, সেটা হলো আল্লাহর কাছে বিচার বা পুরস্কারের মাপকাঠি হলো ব্যক্তির ঈমান আর আমল, তার বিশ্বাস আর তার কাজ। তার বংশ কি, গোত্র কি, সে কোন জাতির, এগুলো আল্লাহর কাছে বিবেচ্য নয়। আচ্ছা, এই আয়াতটা তখনকার সময়ের সমাজে যে বংশ বা গোত্র নিয়ে গর্ব করার রীতি ছিল, সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ইসলাম তো শুরু থেকেই বলে আসছে আল্লাহর কাছে সেই সবচেয়ে সম্মানিত যার তাকওয়া বা আল্লাহভীতি সবচেয়ে বেশি। সূরা হুজুরাতে আছে না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম? হ্যাঁ, আয়াত ১৩।
তো কে কোন নবীর বংশধর বা কে কত বড় পরিবারে জন্মালো এটা পরকালে মুক্তির গ্যারান্টি দেয় না। প্রত্যেককে তার নিজের কাজের হিসেব নিজেকেই দিতে হবে। এটা তো তখনকার সমাজের জন্য আসলে একটা বৈপ্লবিক কথা ছিল, যেখানে বংশ আর গোত্রই ছিল সবকিছুর মূল। এই বার্তা তো পুরো সামাজিক ধারণাকেই নাড়িয়ে দেওয়ার মতো। এটা কি সহজে মানুষ গ্রহণ করেছিল? নিঃসন্দেহে এটা খুবই বৈপ্লবিক ছিল, আর অনেকের জন্যই এটা মেনে নেওয়া কঠিন ছিল। বিশেষ করে যারা নিজেদের বংশ বা গোত্রের সুবাদে সমাজের বিশেষ সুবিধা পেত, তাদের জন্য তো এটা একটা বড় ধাক্কা ছিল। কিন্তু এটাই ইসলামের সৌন্দর্য, বুঝলেন? এটাই ন্যায় বিচারের মূল কথা। এই আয়াত এবং কোরআনের এই ধরনের অন্যান্য শিক্ষাগুলোই আস্তে আস্তে মানুষের চিন্তায় পরিবর্তন এনেছে। এটা প্রতিষ্ঠা করেছে যে আল্লাহর আদালতের সবাই সমান, পার্থক্য হবে শুধু বিশ্বাস আর কাজে। মানুষকে বুঝিয়েছে যে মুক্তি বা নেজাত কোনো সহজে পাওয়া জিনিস না, বা উত্তরাধিকার সূত্রে পাওয়ারও জিনিস না। এটা অর্জন করতে হয় আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাস আর তার দেখানো পথে চলে। তাহলে এই আয়াত থেকে যদি আমরা নির্দিষ্ট করে কিছু শিক্ষা নিতে চাই, যা আমাদের নিজেদের জীবনে কাজে লাগতে পারে, সেগুলো কি হবে? বেশ কয়েকটা জর্মী শিক্ষা আছে এখানে। প্রথমটা তো আমরা আলোচনা করলামই, আল্লাহর সম্পর্কে না জেনে কথা বলা যাবে না, মানে আন্দাজে অনুমান করে কিছু বলা যাবে না। এটা শুধু পরকালের বিষয় না, দুনিয়ার বিষয়েও আল্লাহর ইচ্ছা বা বিধান নিয়ে মন গড়া কথা, ফতোয়া দেওয়া সবই এর মধ্যে পড়ে। জ্ঞান ছাড়া কথা বলা আসলে অজ্ঞতা, অনেক সময় মিথ্যাচারও। ঠিক। আর দ্বিতীয় শিক্ষা? দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহর যে বিচার ব্যবস্থা সেটা সবার জন্য সমান এবং নিখুঁত, মানে ঐশী ন্যায় বিচারের সার্বজনীনতা। সেখানে কারোর উপর এক বিন্দু অবিচার করা হবে না। কে কোন বংশের, কোন দেশের, কোন রঙের, এটা বিষয় না। আসল বিষয় হলো ব্যক্তির নিয়ত, তার বিশ্বাস আর তার কাজ। এই ধারণাটা আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়াতে আমরা যতই আলাদা হই না কেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে একা, নিজের কাজের হিসাব নিয়ে। এই বিশ্বাসটা সমাজের সাম্য আর ন্যায় বিচার আনার জন্য একটা বড় প্রেরণা। আর তৃতীয় শিক্ষা হিসেবে কি বলবেন? ওই যে মিথ্যা আশার ব্যাপারটা। হ্যাঁ, তৃতীয় শিক্ষাটা হলো কোনো ভিত্তিহীন আশা বা মিথ্যা প্রতিশ্রুতির উপর ভরসা না করা। যেমন ওই লোকেরা তাদের বংশের কারণে অল্প শাস্তির আশা করেছিল, তেমনি আজও কিন্তু অনেকে নিজেদের কোনো বিশেষ দল বা গ্রুপের সদস্য বলে, বা কোনো পীর বুজুর্গের মুরিদ বলে, অথবা কিছু লোক দেখানো কাজই করে ভাবে যে মুক্তি পেয়ে যাবে। এক ধরনের মিথ্যা নিরাপত্তা বোধে ভোগে। এই আয়াত সেই ধারণাকে একেবারে বাতিল করে দেয়। মুক্তি আর আল্লাহর সন্তুষ্টি পাওয়ার পথ হলো খাঁটি তওবা, মানে আন্তরিক অনুশোচনা। হ্যাঁ, আন্তরিক অনুশোচনা, যেটা শুধু মুখে বলা নয়, পাপ কাজ ছেড়ে দেওয়া, যা করেছি তার জন্য অনুতপ্ত হওয়া আর ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করা। আর এর সাথে দরকার খাঁটি ঈমান এবং তরনত ভালো কাজ করে যাওয়া। আল্লাহর রহমতের আশা তো রাখতেই হবে, কিন্তু সেটা হবে চেষ্টা করার সাথে, শুধু কল্পনার উপর ভর করে নয়। তার মানে বিষয়টা আসলে একটা সক্রিয়তার আহ্বান, শুধু পরিচয় বা সদস্যপদের উপর নির্ভর না করে নিজের বিশ্বাস আর কাজকে সবসময় ঠিক রাখার চেষ্টা করা। এই যে কোরআন তাদের দাবিটাকে খণ্ডন করল, এর শেষ পর্যন্ত তাৎপর্যটা কি দাঁড়ালো? এটা কি শুধু একটা ঐতিহাসিক ঘটনা, নাকি এর কোনো চিরকালীন বার্তা আছে আমাদের জন্য? এর বার্তা অবশ্যই চিরন্তন। এই খণ্ডনটা আমাদের এটাই শেখায় যে আল্লাহর সাথে সম্পর্কের আসল ভিত্তি হল ব্যক্তিগত বিশ্বাস, আন্তরিক আনুগত্য আর ভালো কাজ। কোনো গ্রুপ, সম্প্রদায় বা বংশ কাউকে অটোমেটিক আল্লাহর প্রিয় বানিয়ে দেয় না, বা শাস্তি থেকে মুক্তিও দেয় না। এই আয়াতটা ওইসব ভুল ধারণা ভেঙে দেয়, যা মানুষকে শুধু আত্মতুষ্টিতে ভোগায় আর কাজের থেকে দূরে সরিয়ে শুধু পরিচয়ের জোরে নাজাতের মিথ্যা স্বপ্ন দেখায়। এটা আমাদের সবসময় মনে করায় যে আল্লাহর আইন সবার জন্য সমান, আর তার বিচার নিখুঁত ও চূড়ান্ত। নিজের দায়িত্ব থেকে পালানোর কোনো উপায় নেই। খুব সুন্দরভাবে পুরো বিষয়টা পরিষ্কার হলো। তাহলে আজকের আলোচনা থেকে সূরা বাকারার ৮০ নম্বর আয়াত নিয়ে আমরা যা জানলাম, সংক্ষেপে বললে আমরা দেখলাম তখনকার ইহুদিদের একাংশের একটা দাবি ছিল যে জাহান্নামের আগুন তাদের খুব অল্প দিনের বেশি ছুঁতে পারবে না। কোরআন এই ভিত্তিহীন দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করেছে, তাদের কাছে আল্লাহর কোনো ওয়াদার প্রমাণ চেয়েছে, আর আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলার বিপদ নিয়ে সাবধান করেছে। এর মাধ্যমে কোরআন একটা মৌলিক নীতি প্রতিষ্ঠা করেছে: আল্লাহর বিচার সবার জন্য সমান, মুক্তি ও শাস্তি নির্ভর করে ব্যক্তির ঈমান ও কাজের উপর, বংশ বা গোত্রের উপর নয়। আর শিক্ষা হিসেবে আমরা পেলাম আল্লাহ সম্পর্কে না জেনে কথা না বলা, আল্লাহর ন্যায় বিচারে ভরসা রাখা, আর মিথ্যা আশার বদলে খাঁটি তওবা ও ভালো কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি খোঁজা। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, একটু গভীর চিন্তার জন্য। এই আয়াতটা যেমন একটা নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে এসেছিল, যেখানে একটা দল তাদের পরিচয়ের জোরে বিশেষ সুবিধা দাবি করেছিল, এটা কিন্তু আজকের দিনেও আমাদের জন্য একটা আয়নার মতো হতে পারে। এটা একটা জরুরি প্রশ্ন তোলে, আমরা কি কখনো জেনে বা না জেনে নিজেদের কোনো পরিচয়ের কারণে, সেটা ধর্মীয়, জাতীয়, সামাজিক, এথনিক বা অন্য যে কোনো পরিচয় হোক, নিজেদের অন্যদের চেয়ে ভালো বা আল্লাহর বিশেষ দয়া পাওয়ার যোগ্য মনে করি? আমরা কি কখনো নিজেদের ব্যক্তিগত বিশ্বাস, আচরণ বা কাজের চুলছেরা বিচার না করে শুধু কোনো দল বা গোষ্ঠীর সদস্য এই পরিচয়ের উপর ভরসা করে বসে থাকি? অথবা অন্যদের যখন দেখি বা বিচার করি, তখন কি তাদের ব্যক্তিগত গুণ বা কাজের চেয়ে তাদের পরিচয়ের উপর বেশি জোর দিই? এই আয়াতটা আমাদের গভীরভাবে নিজেদের দিকে তাকাতে বলে, নিজেদের বিশ্বাস আর কাজকে সবসময় আল্লাহর মানদণ্ডে যাচাই করতে বলে। আমাদের সম্পর্কটা কি সত্যি আল্লাহর সাথে ব্যক্তিগত, নাকি আমরা শুধু কোনো একটা গোষ্ঠীর পরিচয়ের আড়ালে আশ্রয় নিয়ে একটা মিথ্যে ধারণায় আছি? এটা ভাবার বিষয়।